ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে এক শিশু নিহত ও 2 জন নিখোঁজ রয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কার মধ্য দিয়ে দিন রজনী পার করছেন এলাকাবাসী। গত শুক্রবার দিন রাত্রে ছিল বন্যার ভয়াবহ রূপ। উপজেলা জুড়ে বন্যা দুর্গত মানুষের বাঁচার আকুতি, হাহাকার, আতঙ্কের নির্গুম ভয়াল রজনীর পরিবেশ সৃষ্টি হয়। তবে স্থানীয় ও উপজেলার বাহিরের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর ঝাঁপিয়ে পড়া ছিল চোখে পড়ার মতো। এখনও সে ধারা অব্যাহত রয়েছে। আর উদ্ধার ও ত্রাণ বিতরণ উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা ছিল যথেষ্ট, যার কারণে মানুষের জানমালের অনেক ক্ষতি রোধ করা গেছে বলে সচেতন মহল মন্তব্য প্রকাশ করেন। বুধবার থেকে ভারত সীমান্তবর্তী উপজেলার বাগানবাজার, দাঁতমারা ইউনিয়ন সহ ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, সুন্দরপুর, পাইন্দং, হারুয়ালছড়ি, সুয়াবিল, নারায়ণহাট, ভোজপুর বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। এছাড়াও বিভিন্ন গ্রামীণ সড়ক এখনও পানিতে ডুবেছে, আর পানির স্রোতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হালদার উপর নির্মিত নারায়ণহাটের কাঠের ব্রিজটি পানির স্রোতে ভেসে গেছে জানা যায়। এশিয়া মহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ সহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়ি উপজেলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ায় ফটিকছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজকে 3 দিন ধরে বন্দি। আচ্ছা, খানা নেই, কিছু নেই। আমি সুন্দরপুরে এই বন্যা দুর্গতদের ত্রাণ সহযোগিতা করার জন্য এসেছি। আমরা অনেক চেষ্টা করার পরও এই বাঁধ রক্ষা করতে পারিনি। এখন আমাদের গ্রামে প্রায় 500 পরিবার অনেক কষ্টের মধ্যে পানিবন্দী, কেউ রান্না করতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। ফটিকছড়ি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে CHD নিউজ 24।